হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার রাখা হয়েছে ডিবি হেফাজতে। আজই তোলা হতে পারে আদালতে। ৪১ মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ হাসিনার আত্মসাৎ করা $৫০০ কোটি ফেরাতে ইইউর সহযোগিতা চায় বিএনপি। ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা মির্জা ফখরুলের। আমিরাতে আন্দোলনে অংশ নেওয়া ৫৭ প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের। শাস্তির পেছনে কনসুলেটের সম্পৃক্ততার অভিযোগ নাকচ জেনারেলের। এবং বিসিবি চাইলে পদত্যাগে প্রস্তুত হেড কোচ হাতুরু সিংহে ভবিষ্যৎ ছেড়ে দিলেন বোর্ডের ওপর। বললেন, চোখের সমস্যা কেটে যাওয়ায় রাওয়ালপিন্ডি টেস্টের জন্য ফিট সাকিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় দীপুমণিকে। মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। চাঁদপুর ৩ আসন থেকে টানা ৩ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি। এরপর শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্বও পান দীপুমণি। এদিকে হত্যা মামলায় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। তাদের দুজনকেই রাখা হয়েছে ডিবি হেফাজতে। আজই আদালতে তোলার কথা রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ২ মন্ত্রীকে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যার এই মামলায় আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনও। এদিকে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। এ ঘটনায় সোমবার শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ জনকে। এই মামলায় শেখ হাসিনা সহ আসামির তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও রয়েছেন আসামির তালিকায়। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়া হয়েছে মামলায়। এদিকে ছাত্র জনতার ওপর নির্বিচারে হত্যার দায়ে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। একটি বেসরকারি মানবাধিকার সংগঠন রিটটি করেছেন। রিটে শেখ হাসিনার নামে থাকা সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নির্দেশনাও চাওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় ১৭ আসামির মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। বাকি ৭ আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা। এই মামলায় আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় প্রায় ১ মাস পর ১৮ আগস্ট আদালতে মামলা করেছেন তার বড় ভাই রমজান আলী। মামলায় আসামি করা হয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুরের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বর্তমানে রংপুরে কর্মরত উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, ইমরান হোসেন, তাজার থানার সাবেক ওসি রবিউল ইসলাম, পুলিশের এএসআই সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণকে। এদের মধ্যে বিভূতিভূষণ পুলিশের পক্ষ থেকে করা আবু সাইদ হত্যা মামলার বাদী ছিলেন। এদিকে বাকি আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রবিউল হাসান।
এ মামলায় আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের পুলিশের উপরে কোনো আস্থা নাই যে পুলিশের মামলা পুলিশই তদন্ত করবে, বিচারকের মামলা বিচারক করবে, এটা হয় না আসলে। সে কারণে আমাদের প্রথম থেকেই আমাদের দাবি যে সকল সহিংসতা এবং যে সকল ঘটনা ঘটছে সেটির জুডিশিয়াল ইনকোয়ারি হোক, জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে এগুলো তদন্ত হোক। মোট 17 আসামির মধ্যেই অবসরে আছেন 3 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাকিরাও আছেন আত্মগোপনে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। আওয়ামী লীগ সরকারের 18 সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 23 এমপি সহ 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে সংস্থাটি। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতির তথ্য অনুসন্ধানে বিভিন্ন দফতরে চিঠিও দিয়েছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছরেরও বেশি সময় ধরে চলা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার একে একে সামনে আসছে তৎকালীন এমপি মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে বেশ কয়েকজন রাঘব বোয়ালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। তারই ধারাবাহিকতায় এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি সহ আওয়ামী লীগের সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 সাবেক সংসদ সদস্য সহ মোট 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। শুধু মন্ত্রী এমপি নন, দুদকের অনুসন্ধান ও তদন্তের তালিকায় রয়েছে আওয়ামী সরকার ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারাও। দুদকের তথ্যমতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে সংস্থাটি। সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের সময় প্রভাবশালী এই পুলিশ কর্তার রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দা সহ বিদেশেও অঢেল সম্পদ থাকার অভিযোগও তার বিরুদ্ধে। এদিকে প্রায় 3 বছর ধরে ঝুলে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান গতি পেয়েছে। তার অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে এখনও দালালের দৌরাত্ম্য রয়ে গেছে, যা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। গতরাতে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তা নিতে পারেন বলেও জানান সার্জিস। সমন্বয়ক বা সহ সমন্বয়কের পরিচয় কিংবা স্টুডেন্টের পরিচয় কিংবা বিভিন্ন দলে বিভিন্ন পরিচয় আসলে আসা হচ্ছে হসপিটালগুলোতে এবং এসে ডক্টরদেরকে চার্জ করা হচ্ছে, যারা সেখানে সেবা দিচ্ছে তাদেরকে চার্জ করা হচ্ছে। আমরা এই বিষয়টিতে আসলে আশা হতো। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে হসপিটালের ভিতরে আপনার এই দলবদ্ধ হয়ে প্রবেশ করা একজন রোগীর জন্য আরও বেশি সংকটপূর্ণ হয়ে উঠতে পারে। এক আদালতে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে সময় টিভি বন্ধ চেয়ে আরেক আদালতে রিট করা হয়। বিষয়টি নজরে আনা হলে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী বলেন তিনি জানতেন না। এদিকে আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সময় টিভির এমডি ও সিইওর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ইলিগাল একটা রেজুলেশন করেছে সিটি গ্রুপ যে তারা এমডি, তারা চেয়ারম্যান, এবং তারা এমডিকে বাইরে করে দিচ্ছে। তো এই রেজুলেশন করছে, ওই রেজুলেশন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে। আবার কিন্তু ওরা কন্টেস্ট করছিল সিটি গ্রুপ, কিন্তু এখানে এসে কোম্পানি কোর্টে এসে আবার সে খবর গোপন করেই বিস্তারিত না বলেই আবার আরেকটা রিট বেঞ্চে গেছে, সেখান থেকে তারা স্টে নিয়েছে। তো আমরা এটা তো যে সাবপ্রেশন অফ ফ্যাক্ট, একই ম্যাটারে দুই কোর্টে যেতে পারে না, দুই কোর্টে যেতে পারেন না, এবং এটা সব কিছু সেটেল হবে কিন্তু কোম্পানি কোর্টে। ওনারা সাপ্রেস করেছেন। তো আমরা এটা এগেনস্টে সিটি গ্রুপের এই রিটের এগেনস্টে, অর্ডারের এগেনস্টে আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে যাবে, চেম্বার যাওয়া যাবে। ডেফিনেটলি তথ্য গোপন করে সেটা তো একই ম্যাটারে অলরেডি কোম্পানি কোর্টে অ্যাডমিট করেছে, গ্রহণ করেছে, অ্যাডমিট হয়েছে কোম্পানি ম্যাটার, এবং 22 তারিখে ফিক্স করা আছে হিয়ারিংয়ের জন্য। তারা আবার এটাকে রেখে যেহেতু এখানে
রিসিভ করতে পারলো না, এবং এখানে বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার পেলো না। তারা আবার কিন্তু ওখানে গেছে অর্ডার দেওয়া, সাপ্রেস করে। একই প্লেয়ার ছিল এ বন্ধ করে দেওয়ার জন্য। কারণ কি, তারা হলো সিটি গ্রুপ একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগকে ব্যাকআপ করতো, ঠিক আছে। তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা ইয়েতে 60-70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। এই কোম্পানি নিয়ে তুমি কথা বলো, আর তুমি অন্য কোনো অন্যায় করে থাকো, তোমার ভাঙবে, সেটা তো টেলিভিশন বন্ধ হবে কেন? আর এটা ইলিগাল রেজুলেশন করলে কেন তোমরা? তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে অ্যাপ্লিকেশনে যাবো আমরা, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেপার পেলে, ডকুমেন্টগুলো পেলে, আজকে চেষ্টা করছি আজকে পেতে ডকুমেন্টগুলো, আজকে পেলে হয়তো কালকে ফাইল করে দেবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া 57 প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এসব প্রবাসীদের গ্রেফতার কিংবা তাদের শাস্তির পেছনে কনসুলেটের সম্পৃক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কনসাল জেনারেল। শিবলি আল সাদিকের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। এই ঘটনার পর দেশটির আদালত 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন প্রেস কনফারেন্সে বলেছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এদিকে 57 প্রবাসী গ্রেপ্তারের পেছনে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই মর্মে বক্তব্য দেন কয়েকজন আইনজীবী। তবে এইসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই। গ্রেপ্তার হওয়া এইসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী। তিনি জানান, সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র 2 দিন সময়ের রয়েছে। সরকারের কাছ থেকে আমার আবদার থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই এখানে ফরেন মিনিস্ট্রি হোক, আমাদের মাননীয় অ্যাডভাইজার, ওনারা যদি এখানে ডিপ্লোম্যাটিক কানেকশনটা ইউজ করে যদি এটার একটা নেগোসিয়েশন আসতে পারে, আমার মনে হয় অনেক অনেক ইজি হবে সবার জন্য। এবং যারা এতদিন ধরে, আজ প্রায় 1 মাস ধরে জেলে কাস্টাডিতে, এরা জানে না কোথায় কি করবে, কিভাবে করবে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে হাই টাইম যে এই জায়গা থেকে সরকারি ইন্টারভেনশনটা দরকার। বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দেশটিতে বসবাসরত প্রবাসীরা বলেছেন, দণ্ডপ্রাপ্তদের বিষয়টি নিয়ে আইনি লড়াই না করে কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সাগরের নিম্নচাপে 2 দিন ধরে চলা টানা বৃষ্টিতে পটুয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকাল থেকে ঝুম বৃষ্টিতে নাকাল শহরবাসী। পৌর শহরের জুবিলি স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, মুন্সেফ পাড়া সহ শহরের অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত। ভোগান্তি মাথায় নিয়ে গন্তব্যে ছুটছেন সব বয়সী মানুষ। এদিকে উপকূলের বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা উপকূলে নিরাপদে আশ্রয়ে রয়েছেন। প্রায় 12 কিলোমিটার সড়কে 84টি বাঁক। এ কারণে কুড়িগ্রামের উলিপুর চিলমারি সড়কের সঙ্গে রাজারহাট উপজেলা শহর সংযোগ সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছেন বাসিন্দারা। তবে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। সড়কে চলতে কিছুক্ষণ পরপরই বাঁক, এ কারণে ধীর গতিতে চলছে যানবাহন। কুড়িগ্রামের উলিপুর চিলমারি সড়কের সঙ্গে রাজারহাট উপজেলা শহর সংযোগ সড়কের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। অথচ এ সড়কে রয়েছে মোট 84টি বাঁক। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন বাসিন্দারা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 20 মিনিটের পথ পাড়ি দিতে গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি সময়। 12 কিলোমিটার রাস্তার মধ্যে 84টা মোড় আছে, বাঁক আছে আর কি। এটা রাতের বেলা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মোড় থাকার কারণে দেখা যায় রিক্সা বা যে
পথচারী, অনেক শিশু পারাপার হয়, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। দীর্ঘদিন থেকে রাস্তাটা সংস্কারের অভাবে দুরবস্থা চলছে। গাড়ির চালকরা জানান, রাতে এ সড়ক হয়ে ওঠে ভয়ঙ্কর। শিগগিরই বা কমিয়ে আনার দাবি তাদের। আমরা ওগুলো চাই রাস্তার মোড়গুলো কমুক, তাহলে আমারও সুবিধা, জনগণেরও সুবিধা। দিন থেকে গাড়ি চালাই, অনেক মোড়, রাস্তাটা সোজা করলে ভালো হয়। রাস্তাতে দুরবস্থায় এসে বসে থাকাটাই ভালো, তারপরে চলাই দিয়েছি পেটের দায়। সড়কটির বাঁকে বাঁকে গড়ে উঠেছে ঘরবাড়ি। এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। জনপ্রতিনিধি বা সুশীল সমাজ বা যারা বসত বাড়ি করে আছে, তাদের যদি চেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বাঘগুলো হয়তো মিনিমাইজ করে নিতে পারবো। উপজেলা প্রশাসনের তথ্য মতে গত 1 বছরে এ সড়কে ছোট বড় 30টি দুর্ঘটনা হয়েছে। প্রাণ হারিয়েছেন একজন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলা। 3 দিন ব্যাপী এ মেলায় যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের 29টি দেশের প্রায় 1600 স্টল আছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও বাইং হাউসের 30টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এতে। লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ম্যাজিক লাস ভেগাস ওয়ার্ল্ড অ্যাপারেল ট্রেড ফেয়ার 2024, সংক্ষেপে ম্যাজিক শো নামেও পরিচিত। বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এই বাণিজ্য মেলা। ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বড় এ মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্র সহ অংশ নেয় 29টি দেশ। স্থানীয় সময় সোমবার সকালে উদ্বোধন করা হয় 3 দিন ব্যাপী এই মেলার। বাংলাদেশের স্টলগুলো সাজানো হয় পরিবেশ ও সব বয়সী ক্রেতার কথা মাথায় রেখে, আর এতে সহযোগিতা করে বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ীরা। আমাদের বাংলাদেশের নিউ গভর্নমেন্টের উচিত হবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে একটু তাকানো, আমাদেরকে একটু সহযোগিতা করা, যাতে আমরা সারা ওয়ার্ল্ডে আবার নাম্বার 1 আর নাম্বার 2তে আমরা যেন র্যাঙ্কিংয়ে, অথেন্টিক র্যাঙ্কিংয়ে যেন আসতে পারি। দেশের নতুন সরকারের কাছে আমাদের এই দাবি, যেন আমরা যুক্তরাষ্ট্রের সাথে এই সরকার কথা বলে আমরা যেন এই আমাদের জিএসপি সুবিধাটা আমরা যেন পাই, আরও যা সুবিধা আছে তা আমরা যেন পাই। বাংলাদেশের পাটের তৈরি পোশাক ও পণ্যের প্রতিও ব্যাপক আগ্রহ ছিল ক্রেতাদের। ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করি এবং জুট ফেব্রিকটা আমাদের সবচেয়ে যে অবস্থায় আছে, ফেব্রিকটা আমরা অনেক কিছু করেছি। ফেব্রিকটা যে ফেব্রিকটা ছিল আগে মানুষের এটা প্যাকেজিংয়ে ইউজ করতো, এটা আমরা এখন ব্লেজার, জ্যাকেটের কাপ ফেব্রিকও তৈরি করছি, যেটা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে প্রথম আমরা করেছি এটা। ম্যাগনেট কোম্পানি আয়োজিত এ সোর্সিংয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের একটি বড় ব্যবসায়ী দল অংশ নেয় প্রশংসা করেন আয়োজকরা। So happy to have the group from Bangladesh with 34 booths. It's one of the biggest pavilions we have in the show floor. বাংলাদেশের পোশাক শিল্পের নানা সংকট নিয়ে কথা বলেন শিল্প মালিক, অভিনেতা অভিনেত্রী অনন্ত জলিল, বর্ষা দম্পতি। আমাদের ব্যাংক যথেষ্ট আমাদেরকে হেল্প করে যে বিজনেস টিকায় রাখার জন্য, বাট ওনারা আর কতদিন করবে। এই কারণে আজকের এই লাস ভেগাসে আসা। সবার কাছে দোয়া চাচ্ছি যে আমাদের ভালো ভালো বায়ার পাই, ভালো প্রাইজের বায়ার পাই। বাংলাদেশ হিসাবে চাইবো যে আমার দেশ, আমরা যেন পাশাপাশি দেশ চায়না, ভিয়েতনাম এবং পাকিস্তান, এদের সাথে যেন কম্পিটিশন করে যেন আমরাও ভালো করতে পারি। বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য ছাড়াও তৈরি পোশাক, জুয়েলারি সহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য মেলায় স্থান পায়। বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নতুন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বাণিজ্য মেলায় আগত বাংলাদেশি ব্যবসায়ীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। খেলার খবর। বিসিবি চাইলে পদত্যাগে প্রস্তুত হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তবে বোর্ড চাইলে খুশি মনে চুক্তি অনুযায়ী কাজ করে যেতে চান তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ সুযোগ দেখছেন টাইগার পেসারদের। চোখের অস্বস্তি কাটিয়ে সাকিব আল হাসান প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট বলেও জানান হাথুরু। গভীর সমবেদনা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে আন্দোলনে শহীদদের পরিবারের প্রতি।
ক্রিকেটের দেশে তাকে নিয়ে কত আলোচনা সমালোচনা, কড়া হেডমাস্টার সিনিয়রদের ছুঁড়ে ফেলার নেপথ্যের অনুঘটক, ব্যর্থতার পরেও পছন্দের ক্রিকেটারদের বারবার সুযোগ দেয়া, অন্য কারো মতামতকে গুরুত্ব না দেয়া। টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে যেন বাংলার ক্রিকেটে শেষ কথা। দেশ জুড়ে পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে বিসিবিতেও। আত্মগোপনে অধিকাংশ পরিচালক। কানাঘুষা চলছে নতুন বোর্ড গঠন করা হলে বিদায় করে দেয়া হতে পারে চান্ডিকাকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে হওয়া 9 মিনিটের প্রেস কনফারেন্সে ক্রিকেটের চাইতেও বেশি সময় হাথুরুকে উত্তর দিতে হয়েছে সাম্প্রতিক সময়ের নানা বিষয়। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও তাকে রাখা না রাখার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন বিসিবির ওপর। I have no idea what's happening back home. My future is I have signed a contract till whatever the date, and then I'm looking forward to serve that term. But if the board change and the new people wants to make a change, yeah, I'm okay with that. If they wanted me to continue, if they're happy with me, I'm happy to continue as well. কথা বলেছেন সরকার পতন আন্দোলনের শহীদদের নিয়েও। তাদের আত্মত্যাগকে বলছেন অন্যদের জন্য অনুপ্রেরণা, এমনকি ক্রিকেটারদের জন্য। My thoughts and prayers with the families that lost loved ones. It was really hard. I hope that student question will answer. It's an unprecedented event. We all know that sports has a real power to unite people. It will definitely help Pakistani and Bangladesh cricket loving public. প্রথম টেস্ট ভেন্যু রাওয়ালপিন্ডি বলে সিম আক্রমণ নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। তবে সেক্ষেত্রে পাকিস্তানের চাইতে বাংলাদেশকে খুব একটা পিছিয়ে রাখলেন না হাথু। ফুলফিট সাকিব দলকে দিচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস। The Pindi pitch, this one looks like more favorable for fast bowling and probably batting as well. We have developed a lot of good fast bowlers in our rank as well. He's actually batting well. He's looked fitter. As I don't know, many people know he has done some eye testing as well. So, and then he is saying that has helped him to focus on what the problem that he had. বুধবার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, যেখানে ইতিবাচক ফলের জন্য ব্যাটিং ইউনিটের দিকে তাকিয়ে চান্ডিকা হাথুরুসিংহে। মাহবুব রিমন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার, রাখা হয়েছে ডিবি হেফাজতে, আজই তোলা হতে পারে আদালতে। এবং 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ হাসিনার আত্মসাৎ করা $500 কোটি ফেরাতে ইইউর সহযোগিতা চায় বিএনপি। ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা মির্জা ফখরুলের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।